নির্বাচনের জন্য দেরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। আর অন্তর্বর্তী সরকারকে দুর্বল মন্তব্য করে স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের দাবি, নাজুক অবস্থা কাটিয়ে উঠতে প্রয়োজন দ্রুত নির্বাচন। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। এই গণতন্ত্রের অভাবে, সুষ্ঠু নির্বাচনের অভাবে এতগুলো বছর ধরে আমরা সাফার করেছি। রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় হাফিজ উদ্দিন অভিযোগ করেন, সরকার দুর্বল বলেই জুলাই বিপ্লবে অভিযুক্ত কারো বিচার এখনো করতে পারেনি। জানান, যতই দিন যাচ্ছে দেশের অবস্থা ভালো হচ্ছে না, তাই নাজুক পরিস্থিতি ঠিক করতে দাবি করেন দ্রুত নির্বাচনের। যারা পুলিশ বাহিনীর পাশে দাঁড়িয়ে গুলি করে নিরীহ ছাত্রদেরকে বা সাধারণ মানুষকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত এই প্রশাসনে পুলিশ বাহিনী কোনো ব্যবস্থা নিতে পারেনি। অর্থাৎ এই সরকার একটি দুর্বল সরকার। সুতরাং অতি দ্রুত নির্বাচন দেন। দেখেন জনগণের বলে বলিয়ান হয়ে কিভাবে আমরা তাদেরকে দমন করি। আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এই গত 17 বছরের অন্যায় অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই। আরেকটি বিষয় নিয়ে সব দল, রাজনৈতিক দলও চুপচাপ, বর্তমান সরকারও চুপচাপ, সেটা হলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তো ভালো না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচন নিয়ে দেরি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্রের অগ্রগতির জন্য নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই। অন্য কোনো পথ খুঁজতে গেলে জনমনে সন্দেহের উদ্রেক হবে। এতে জনগণ হতাশ, গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোনো সুযোগ নাই। গণতন্ত্রের শুরু ওখান থেকে, অগ্রগতি সেখান থেকে, গণতন্ত্রের পথ সেখান থেকে, এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। জনগণের সিদ্ধান্ত নিবে দেশ কিভাবে পরিচালিত হবে। তাই জনগণের ভোটে দ্রুত নির্বাচিত প্রতিনিধিত্ব সংসদ গঠন করতে তাগিদ দেন বিএনপির নেতা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।